হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেবব্রত স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিরেকশনের সেকেন্ড ক্লাসটা করাবো। ফার্স্ট ক্লাস আমি করিয়ে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও পাবে আর আই বাটনেও পাবে। ফার্স্ট ক্লাসে আমি ডিরেকশনের বেসিক কনসেপ্ট তোমাদেরকে শিখিয়েছিলাম এবং সেইটারই কন্টিনিউয়েশন করব আমি সেকেন্ড ক্লাসে। তো যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব তোমরা না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত ভালো ভালো ক্লাসের নোটিফিকেশান তোমরা পাবে। ফার্স্ট ক্লাসটা তোমরা দেখো। ফার্স্ট ক্লাসটা দেখলে বুঝবে যে ডিরেকশনের যে বেসিক কনসেপ্টটা, ডিরেকশনের যে বেসটা, ওটা আমি ফার্স্ট ক্লাসে খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়েছি। তো ফার্স্ট ক্লাসটা না দেখে যদি এই ক্লাসটা দেখো, বুঝতে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? তাই জন্য বলছি ফার্স্ট ক্লাসটা প্রথমে দেখে নাও। তো ওই ক্লাসের আমি দুটো টাইপ আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, আর যেটা লাস্ট টাইপ ছিল যে স্টার্টিং উইদাউট ডিরেকশন, ওইখানে আমি দেখিয়েছিলাম যে একটা বাস, ধরো একটা স্কুল বাস একজনের বাড়ির সামনে থেকে একজনকে তুলে সে স্কুলে পৌঁছালো, এবং স্কুলে পৌঁছানোর সময় কিছুবার রাইট টার্ন নিয়েছে, কিছুবার লেফট টার্ন নিয়ে আলটিমেটলি স্কুলে পৌঁছেছে। স্কুলে একটা পার্টিকুলার একটা ডিরেকশনের দিকে ফেস করেছিল, এবং আমাদের বলতে হবে যে বাড়িতে যখন সে গাড়িটা ছিল, বাসটা ছিল, সেই বাসটা কোন ডিরেকশনে ফেস করেছিল। তো সেই ক্ষেত্রে আমরা ডিরেকশনের লাস্টে যে ডিরেকশনটা বেরিয়েছে তার অপোজিট করতাম। আজকে আমরা আমাদের ক্লাসে শিখব যে কখন অপোজিট আমরা করব না, মানে আলটিমেটলি যে ডিরেকশনটা লাস্টে থাকবে কখন আমরা অপোজিট করব, কখন আমরা অপোজিট করব না, সেটাই হচ্ছে আমরা আজকের ক্লাসে শিখব। আমি একটু রিভিশন করছি যে ফার্স্ট ক্লাসে, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে ধরো এটা স্কুল, ঠিক আছে? তো একটা বাস বাড়ি থেকে স্টার্ট দিয়ে কিছুবার রাইট টার্ন নিয়েছে, কিছুবার লেফট টার্ন নিয়েছে, ধরো 5 বার রাইট টার্ন নিয়েছে আর 4 বার লেফট টার্ন নিয়েছে। লেফট টার্ন নিয়ে যখন স্কুলে পৌঁছলো তখন দেখলো সেইটা হচ্ছে সাউথ ফেসিং। তাহলে বাড়িতে যখন ছিল, হ্যাঁ, তখন সে কোন দিকে ফেস করেছিল, কোন ডিরেকশনের দিকে তাকিয়েছিল? আমি শিখিয়েছিলাম যে একটা লেফট আর একটা রাইট হচ্ছে ক্যান্সেল হয়ে যায়, মানে একটা লেফট টার্ন মানে হচ্ছে আর একটা রাইট টার্ন হচ্ছে সেম। মানে একবার ধরো আমি রাইট টার্ন নিলাম, আবার লেফট টার্ন নিলাম, তাহলে আলটিমেটলি আমি সেই জায়গাতেই আমি চলে এসেছি। তো একটা লেফট টার্ন একটা রাইট টার্ন সবসময় ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 5টা রাইট টার্ন নিয়েছে, 4টে লেফট টার্ন নিয়েছে, 4টে লেফট আর 4টে রাইট ক্যান্সেল হয়ে পড়ে থাকবে হচ্ছে একটা রাইট টার্ন। এবার এই একটা রাইট টার্নের আমাদের অপোজিট করতে হবে। অপোজিট করলে হয়ে যায় হচ্ছে একটা লেফট টার্ন। তাহলে সাউথ থেকে একটা লেফট টার্ন যেটা হবে সেটাই হচ্ছে যখন বাড়িতে ছিল, বাড়িতে সেই ডিরেকশানে ছিল, সাউথের লেফট টার্ন হচ্ছে ইস্ট। লেফট টার্ন হচ্ছে সবসময় 90 ডিগ্রি হয়, লেফট টার্ন 90 ডিগ্রি হয়, রাইট টার্ন 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এবারে দেখো, আমরা এই অপোজিট তখনই করব যখন আমাদের ধরো একটা ফাইনাল ডেস্টিনেশনের ডিরেকশন দেওয়া থাকবে, আর আমাদের ইনিশিয়াল যেটা ইনিশিয়াল যে পয়েন্ট ছিল, যেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ছিল, সেই স্টার্টিং পয়েন্টে কোন ডিরেকশনে ফেস করেছিল সেটা বার করতে দেবে, তখনই আমরা হচ্ছে অপোজিট করব। মানে খুব সিম্পলভাবে আমি বোঝাচ্ছি, ধরো এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? এটা হচ্ছে একটা রাস্তা, এখানে হচ্ছে স্কুল আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্কুল আর এটা হচ্ছে হোম। তো একটা বাস যখন স্কুলে পৌঁছানোর বাড়ি থেকে বাস স্টার্ট নিল, এটা হোম, এখান থেকে বাস স্টার্ট করলো, ঠিক আছে? স্টার্ট করে স্কুলে পৌঁছালো, স্কুলে পৌঁছে দেখলো সে একটা পার্টিকুলার ডিরেকশানে আছে, লেটস সে সেটা হচ্ছে ইস্ট ডিরেকশন, সেটা ইস্ট ডিরেকশন। তাহলে আমাদের বলতে হবে যে বাড়ি থেকে যখন স্টার্ট নিল তখন সে কোন ডিরেকশানে ছিল। তো যখন ফাইনাল ডেস্টিনেশনের ডিরেকশান দেবে, ফাইনাল পয়েন্টের ডিরেকশান দেবে, আর ইনিশিয়াল পয়েন্ট যেটা আছে, ইনিশিয়াল পয়েন্টের ডিরেকশন বার করতে হবে, তখন আমরা অপোজিট করব। কেন অপোজিট করব? কারণ স্কুলে পৌঁছে ডিরেকশন দেওয়া আছে এবং আমাদের ব্যাক করে হচ্ছে বাড়িতে আসতে হবে, বাড়িতে এসে বলতে হবে সেটা কোন ডিরেকশন। সেই জন্য হচ্ছে দুটো হচ্ছে অপোজিট হয়। দেখো এইখান থেকে আমি ধরো হাঁটা স্টার্ট করলাম, ঠিক আছে? হাঁটা স্টার্ট করলাম করে আমি নিলাম হচ্ছে রাইট টার্ন। বাড়ি থেকে আমি হাঁটা স্টার্ট করলাম, হাঁটা স্টার্ট করে আমি রাইট টার্ন নিলাম, রাইট টার্ন নিয়ে আমি স্কুল পৌঁছে গেলাম, ঠিক আছে? এবারে স্কুল থেকে এবার বাড়ি আসো, স্কুল থেকে আমি বাড়ি আসছি, সেম রাস্তায় দেখো আমাকে কিন্তু লেফট টার্ন নিতে হচ্ছে। তো যাওয়ার সময় রাইট টার্ন নিচ্ছি, সেই রাস্তা দিয়ে যখন ফিরছি আমি হচ্ছে লেফট টার্ন নিচ্ছি, মানে অপোজিট হয়ে যাচ্ছে, একটা রাইট টার্ন হচ্ছে একটা লেফট টার্ন হচ্ছে, ঠিক আছে? সেই জন্যই আমরা হচ্ছে অপোজিট করব। এবারে যদি আমাদের ইনিশিয়াল
পয়েন্ট দেওয়া থাকে, মানে যে আমি ঘর থেকে স্টার্ট করলাম, ধরো আমি ইস্ট ডিরেকশন আমার তখন ফেস ছিল, আমি যখন ঘর থেকে স্টার্ট করলাম, আমি স্কুলে যাব, স্কুলে যাওয়ার সময় ধরো একটা লেফট টার্ন নিয়েছি বা একটা রাইট টার্ন নিয়েছি, তাহলে সেইটা হচ্ছে কোন ডিরেকশনে তখন আমি ফেস করব, সেটাই আমি আজকের ক্লাসে শেখাবো। সেই ক্ষেত্রে এখানে অপোজিট করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো সেকেন্ড টাইপেরই কন্টিনিউশনটা আজকে আমি তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন। ক্লকওয়াইজ or anti-clockwise turn, অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে আমি ACW বলবো, ঠিক আছে। ক্লকওয়াইজ টার্ন নেব আর অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নেব, সেটাই হচ্ছে আজকে আমি আমার ক্লাসে শেখাবো। দেখো, এটা শেখানোর আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে ডিরেকশনের প্যাটার্নটা, সেটা হচ্ছে NESW, এই প্যাটার্নে হচ্ছে ডিরেকশনটা হয়। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, আমরা যখন এই দিকে যাব তখন হচ্ছে সেটা হচ্ছে রাইট টার্ন, এটা হচ্ছে রাইট টার্ন, রাইট টার্ন। তার মানে ধরো আমি নর্থে আছি, ঠিক আছে, নর্থ থেকে রাইট টার্ন নিলে আমি ইস্টে আসব, ইস্ট থেকে রাইট টার্ন নিলে আমি সাউথে আসব, সাউথ থেকে রাইট টার্ন নিলে আমি ওয়েস্টে আসব। এই রাইট টার্নটাকে বলা হয় হচ্ছে ক্লকওয়াইজ টার্ন, ক্লকওয়াইজ টার্ন। কীভাবে হচ্ছে দেখো ভালো করে, ধরো আমি নর্থের দিকে তাকিয়ে আছি, নর্থের দিকে তাকিয়ে আছি, আমি রাইট টার্ন নেব, আমি রাইট টার্ন নিলাম, চলে এলাম ইস্টে, তাহলে আমি কিভাবে টার্ন নিলাম, আমি এইভাবে টার্ন নিলাম, আমি এইভাবে টার্ন নিলাম। তো এইভাবে যখন আমি টার্ন নেব সেটা হচ্ছে ক্লকওয়াইজ, আর আমি যখন এইভাবে টার্ন নেব সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাই নর্থ থেকে যখন আমি ইস্টে আসবো সেটাকে রাইট টার্নও বলা হয়, বা সেটাকে ক্লকওয়াইজ টার্নও হচ্ছে বলা হয়। এবার আমি যদি ওয়েস্ট থেকে যদি সাউথে আসি, সেটা হচ্ছে লেফট টার্ন বা অ্যান্টি ক্লকওয়াইজ। ওয়েস্টের লেফটে হচ্ছে সাউথ, বা ওয়েস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নিলে আমি সাউথে যাব, সাউথ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নিলে ইস্টে, ইস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নিলে হচ্ছে নর্থে, আর নর্থ থেকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নিলে হচ্ছে ওয়েস্টে। আমি এটা এরকমভাবে বোঝাই, ধরো নর্থ ইস্ট সাউথ আর ওয়েস্ট। নর্থ থেকে আমি ক্লকওয়াইজ টার্ন নেব, ঘড়ির কাঁটা যেরকম ক্লকওয়াইজ টার্ন নেয়, এইভাবে টার্ন নিলে সেটা হচ্ছে ক্লকওয়াইজ টার্ন হয়, আর এইভাবে টার্ন নিলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন হয়। তো ক্লকওয়াইজ টার্ন নিলাম নর্থ থেকে, ক্লকওয়াইজ টার্ন নিলাম ইস্ট, ইস্ট থেকে ক্লকওয়াইজ টার্ন নিলাম সাউথ, সাউথ থেকে ওয়েস্ট ক্লকওয়াইজ টার্ন, ওয়েস্ট থেকে নর্থ হচ্ছে আবার ক্লকওয়াইজ টার্ন, এটাকে রাইট টার্নও বলা হয়। নর্থ থেকে আমি লেফট টার্ন নিলাম ওয়েস্ট, ওয়েস্ট থেকে লেফট টার্ন নিলাম সাউথ, সাউথ থেকে লেফট টার্ন নিলাম ইস্ট, ইস্ট থেকে আবার লেফট টার্ন নিলাম সেটা হচ্ছে নর্থ। এই প্যাটার্নটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমি কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেন দিয়ে বোঝাচ্ছি। কোয়েশ্চেনটা নোট করে নাও। এ ম্যান ট্রাভেলড 100 meter towards north. Then he turned 90 degree clockwise. Thereafter, he turned 180 degree anti-clockwise, and finally he turned 135 degree clockwise. ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে
find his distance and direction from his starting point. दो नम्बर प्रश्न, in which direction will he proceed? প্রশ্নটা ভালো করে বোঝো কি বলেছে। প্রশ্নটা বলেছে একটা মানুষ হচ্ছে 100 মিটার নর্থে হচ্ছে ট্রাভেল করার পরে ও 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন নিয়েছে। 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন নেওয়ার পরে তারপরে 180 ডিগ্রি সে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নিয়েছে, আর ফাইনালি সেইখান থেকে ও 135 ডিগ্রি আবার ক্লকওয়াইজ টার্ন নিয়েছে। তাহলে বলো ও স্টার্টিং পয়েন্ট থেকে কত ডিস্টেন্সে আছে আর কোন ডিরেকশানে আছে। ডিস্টেন্স অ্যান্ড এটা ডিরেকশন না, এটা পজিশনটা হচ্ছে বেটার টার্ম। তাহলে সে স্টার্টিং পয়েন্ট মানে যেই পয়েন্ট থেকে সে শুরু করেছিল হাঁটা, সেই পয়েন্ট থেকে সে এখন কত ডিস্টেন্সে আছে, মানে কত মিটার ডিস্টেন্সে আছে, আর সে কোন পজিশনে আছে বা কোন ডিরেকশানে সে গেছে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে সে কোন ডিরেকশানে এগোতে থাকবে। এত কিছু টার্ন নেওয়ার পরে সে কোন ডিরেকশানে এগোবে সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, ভীষণ ভালো প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখান থেকে অনেক কিছু শেখার আছে এই প্রশ্ন থেকে। ভালো করে দেখো, কোনো জায়গা মিস করো না। এটা নর্থ, এটা ইস্ট, এটা নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট আমি এইটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, এই স্টার্টিং পয়েন্ট থেকে একটা লোক 100 মিটার নর্থে গেল। নর্থ কোথায় আছে? নর্থেই ওপরে আছে। 100 মিটার নর্থে গেল। লেটস সে 100 মিটার নর্থটা হচ্ছে এইখানে, হচ্ছে 100 মিটার নর্থ হয়েছে, এই সোজা গেল। ঠিক আছে, সোজা চলে গেল, এটা হচ্ছে 100 মিটার নর্থ। এবারে বলেছে হচ্ছে দেন হি টার্ন 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ও 90 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে টার্ন নিয়েছে। এবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন মানে নর্থে যাচ্ছে, নর্থ থেকে 90 ডিগ্রি, নর্থ থেকে 90 ডিগ্রি হচ্ছে ইস্ট ডিরেকশানে, ও এই দিকে হচ্ছে টার্ন নিয়েছে। এবারে দেখো এখানে একটা টার্ম আমরা পাচ্ছি যে টার্নড, আর একটা টার্ম আমরা পাচ্ছি হচ্ছে দেখো ট্রাভেলড। এই দুটো টার্মের ভেতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। এখানে বলছে একটা ব্যক্তি স্টার্টিং পয়েন্ট থেকে নর্থ ডিরেকশানে গেল 100 মিটার। ধরো স্টার্টিং পয়েন্ট থেকে আমি 100 মিটার ডিস্টেন্সে এসে আমি এই জায়গায় দাঁড়িয়ে রইলাম। আমার ফেস কোথায়? আমার ফেস হচ্ছে নর্থের দিকে। এবার আমি 90 ডিগ্রি টার্ন নিলাম। কোন ডিরেকশানে টার্ন নিলাম? আমি টার্ন নিলাম হচ্ছে ইস্ট ডিরেকশানে। আমি কিন্তু এগোইনি, আমি শুধু টার্ন করেছি। আমার কিন্তু ডিস্টেন্স, আমি 100 মিটার যে ডিস্টেন্স এসেছি, আমি সেই 100 মিটার ডিস্টেন্সেই দাঁড়িয়ে আছি, আমি ট্রাভেল করিনি। ট্রাভেল মানে হচ্ছে এগোনো, আর শুধু টার্ন নেওয়া মানে হচ্ছে যেই জায়গায় আমি এসে দাঁড়িয়েছি সেই জায়গা থেকে আমি শুধু আমার ফেসটাকে চেঞ্জ করেছি, ফেসের ডিরেকশন চেঞ্জ করেছি, ফেস টার্ন করেছি, আমি কিন্তু এগোইনি। এখানে কিন্তু এগোনোর কথা বলেনি, এখানে টার্নের কথা বলেছে। যদি হি ট্রাভেলড 90 ডিগ্রি ক্লকওয়াইজ বলতো তাহলে এগিয়ে যেতাম। বলেছে হি টার্নড 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তার মানে আমি স্টার্টিং পয়েন্ট থেকে 100 মিটার ডিস্টেন্সে এলাম। 100 মিটার কি ডিস্টেন্স? 100 মিটার হচ্ছে নর্থে এলাম। 100 মিটার নর্থে এসে আমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন করলাম। আমি টার্ন করলাম কোথায়? ইস্টের দিকে আমি টার্ন করলাম, এদিকে হচ্ছে ইস্ট। এবার বলেছে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন, তাহলে আমার ফেস আছে ইস্টের দিকে। এবার আমি 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করব। ইস্টের অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি হচ্ছে নর্থ, আবার 90 ডিগ্রি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন ওয়েস্ট। তাহলে আমি নর্থ আবার ওয়েস্টের দিকে আমি মুখ করলাম। আমি কিন্তু এগোইনি, আমার ডিস্টেন্স কিন্তু ওই স্টার্টিং পয়েন্ট থেকে 100 মিটারই আছে, নর্থ ডিরেকশানেই আমি কিন্তু আছি, আমি দাঁড়িয়ে আছি নর্থ ডিরেকশানে। আমার ফেসটা কিন্তু শুধু হচ্ছে
ওয়েস্টে। এবার 135 ডিগ্রি আবার ক্লকওয়াইজ। এবার 135 ডিগ্রি ক্লকওয়াইজ করে আমি নর্থ ইস্ট ডিরেকশানে ফেস করলাম। আচ্ছা, এইখানে হচ্ছে ইস্টের দিকে ফেস করলো, তারপরে আবার 180 ডিগ্রি হয়ে এইদিকে ফেস করলো, আবার ওয়েস্ট থেকে 135 ডিগ্রি ক্লকওয়াইজে টার্ন করলো, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, তার মানে নর্থ ইস্টে এই যে ডিরেকশানটা, এই ডিরেকশানে ও টার্ন করলো। ডিস্টেন্স কিন্তু সেম, একই জায়গায় দাঁড়িয়ে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে 100 মিটার ডিস্টেন্সে নর্থ ডিরেকশানে দাঁড়িয়ে আছে, এগোয়নি। কিন্তু যদি আমি না এগোই তাহলে কিন্তু আমার পজিশান চেঞ্জ হচ্ছে না, আমার পজিশান সেম আছে, আমার ডিস্টেন্স কিন্তু সেম আছে, ডিস্টেন্সও বদলাচ্ছে না। স্টার্টিং পয়েন্ট থেকে 100 মিটারে আমি এগিয়েছি, তার মানে আমি 100 মিটারেই দাঁড়িয়ে আছি, শুধু আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমি ডান দিক ঘুরছি, আমি বাঁ দিক ঘুরছি, ব্যাস, আর কিচ্ছু হচ্ছে না। কিন্তু আমার ফেসের ডিরেকশানটা চেঞ্জ হয়েছে। প্রথমে আমি নর্থের দিকে ফেস করেছিলাম, তারপরে আমি ফেস করলাম ইস্টের দিকে, তারপরে আমি ফেস করলাম ওয়েস্টের দিকে, আবার এখন আমি নর্থ ইস্টের দিকে ফেস করে আছি, কিন্তু এগোইনি, 100 মিটার ডিস্টেন্সেই আমি আছি। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ফাইন্ড ইজ ডিস্টেন্স অ্যান্ড পজিশন ফ্রম স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে তাহলে সে কত মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে? মিটার 100 মিটার ডিস্টেন্সেই দাঁড়িয়ে আছে, কারণ একই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে, ঘুরছে, ডান দিক বা দিক করছে। তাহলে এটার আনসার হচ্ছে, প্রথমটার আনসার হচ্ছে 100 মিটার। প্রথমটার আনসার 100 মিটার। অ্যান্ড পজিশন ফ্রম স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে কোন পজিশনে দাঁড়িয়েও ঘুরছে? স্টার্টিং পয়েন্ট থেকে নর্থ পজিশনে দাঁড়িয়েই কিন্তু ও ডান দিক বা দিক করছে। যদি আমি না এগোই, ভালো করে শোনো, যদি আমি না এগোই, একটা জায়গায় দাঁড়িয়েই যদি আমি ডান দিক বা দিক ঘুরি, তাহলে কিন্তু আমার পজিশন চেঞ্জ হবে না। আমার যা পজিশনে আমি দাঁড়িয়েছি সেই পজিশনে, যদি আমি ইস্ট পজিশনে দাঁড়িয়ে যদি ডান দিক বা দিক করি, তাহলে আমি ইস্টের দিকেই আছি। আমি নর্থের দিকে, এই প্রশ্নতে আমি নর্থের দিকে এসে আমি ডান দিক বা দিক ঘুরছি, তাহলে আমি নর্থ পজিশনেই আছি। শুধু যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমার ফেসের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, প্রথমে নর্থ ফেস, তারপরে ইস্ট ফেস। তো অ্যান্ড পজিশন হচ্ছে নর্থ। প্রথমটার আনসার, এইটার আনসার, ঠিক আছে। এবার সেকেন্ডটার আনসার দেখো, ইন হুইচ ডিরেকশন উইল হি প্রসিড, তার মানে ও কোন ডিরেকশানে এগোবে। ফাইনালি আমি যখন 135 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন নিয়েছি, আমার ফেসের ডিরেকশান হচ্ছে নর্থ ইস্টে, নর্থ ইস্টে আমার ফেসের ডিরেকশান, আমি আছি কিন্তু 100 মিটার ডিস্টেন্সেই। এবার বলছে তুমি এগো, আমি যদি এবার এখান থেকে এগোতে থাকি, তাহলে আমি নর্থ ইস্ট ডিরেকশানেই এগোবো, কারণ আমার ফেসটা তো নর্থ ইস্ট ডিরেকশানে আছে। আমার ফেস যদি নর্থ ইস্ট ডিরেকশানে থাকে, তাহলে আমি এগোবো হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশানে। ফেস নর্থ ইস্টে আছে, আমি এগোবো নর্থে, এরকম কিন্তু হতে পারে না। আমার যেই দিকে ফেস, আমি যেদিকে তাকিয়ে আছি, আমি তো সেই দিকেই এগোবো। আমি তাকিয়ে আছি হচ্ছে নর্থ ইস্টে, তাহলে আমি এগোবো হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশানে। তাই সেকেন্ডটার আনসার হচ্ছে নর্থ ইস্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইখান থেকে আমরা কি শিখলাম? এইখান থেকে আমরা শিখলাম হচ্ছে, যদি বলি যে শুধু টার্ন নিয়েছে, তাহলে সে একটা জায়গায় দাঁড়িয়েই হচ্ছে ঘুরছে, তার ডিরেকশন, তার পজিশন চেঞ্জ হচ্ছে না, তার ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না। যদি ট্রাভেল থাকে, ট্রাভেল কথাটা লেখা থাকলে হচ্ছে তার ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, তার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দেখো, আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি, হ্যাঁ, একটা জিনিস বলে দিই, আমরা রাস্তা দিয়ে ধরো হাঁটছি, এবার আমাকে বললো হচ্ছে রাইট টার্ন নিতে হবে, আমি রাইট টার্ন নিলাম, ঠিক আছে। তার মানে কি আমি 90 ডিগ্রি ঘুরলাম, আমার ফেসের ডিরেকশন চেঞ্জ হলো। আমি কিন্তু আমার বাড়ি থেকে যত কিলোমিটার হেঁটে এসছি ধরো, আমার কিন্তু ডিস্টেন্সে কিন্তু পরিবর্তন হলো না, একই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, একই জায়গায় দাঁড়িয়ে আমি ঘুরছি। আবার ধরো আমাকে টার্ন নিতে বললো যে কোনো জায়গা, আমি আবার টার্ন নিলাম, একই জায়গায় দাঁড়িয়ে টার্ন নিলাম, ঠিক আছে। আর একটা জিনিস হবে, সেটা আমি একটু পরের টাইপে শেখাবো। সেটা হচ্ছে আমি নর্থের দিকে এগোচ্ছি, হ্যাঁ, 100 মিটার এগোলাম, এবার আমার বললো আবার 100 মিটার 90 ডিগ্রি ক্লকওয়াইজ এগোবো। তো 90 ডিগ্রি ক্লকওয়াইজ করে আমি 100 মিটার এগিয়ে গেলাম, তখন কিন্তু আমার পজিশন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো এর কনসেপ্টটা। আচ্ছা, এবার আমি একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে শেখাই, যে এইখানে না অনেকগুলো এরকম একবার 90 ডিগ্রি, একবার 180 ডিগ্রি, একবার 35 ডিগ্রি, এরকম নানাভাবে দিতে পারে। অনেকের স্টুডেন্টের কনফিউশন হয়ে যায় যে স্যার আলটিমেটলি কত ডিগ্রিতে সে আছে, সেটা কি করে বুঝবো, সেটা আমাদের একটু গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার না, খুব সিম্পল ব্যাপার। দেখো, যখনই এরকম জিনিস থাকবে, প্রথমে ক্লকওয়াইজ ঘুরলো, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, আবার ক্লকওয়াইজ ঘুরলো, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তখন
সমস্ত ক্লকওয়াইজগুলোকে একসাথে করবে আর অ্যান্টি ক্লকওয়াইজগুলোকে একসাথে করবে। মানে ক্লকওয়াইজ দেখবে কত ডিগ্রি ক্লকওয়াইজ টোটাল আছে, আর দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ টোটাল কত ডিগ্রি আছে, তারপর বড় থেকে ছোটোটা মাইনাস করে দেবে। যেমন এখানে 90 ডিগ্রি ক্লকওয়াইজ আছে আর 135 ডিগ্রি ক্লকওয়াইজ আছে, তাহলে দুটোকে যোগ করে হচ্ছে 225 ডিগ্রি ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সবসময় বড় থেকে ছোটোটা মাইনাস করে দেবে, তাহলে হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে ক্লকওয়াইজ, 45 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে নর্থ থেকে 45 ডিগ্রি ক্লকওয়াইজ কোন ডিরেকশন হচ্ছে? নর্থ ইস্ট ডিরেকশন। তাহলে কোন ডিরেকশানে এসে প্রসিড করবে হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশানে। ক্লিয়ার? খুব সিম্পলভাবে কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম। টোটাল দেখবে কতগুলো ক্লকওয়াইজ আছে যোগ করে নেবে, অ্যান্টি ক্লকওয়াইজ যোগ করে নেবে, তারপর বড় থেকে ছোটোটা মাইনাস করে দেবে। ঠিক আছে, যদি এখানে ধরো অ্যান্টি ক্লকওয়াইজটা বড় হতো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ থেকে ক্লকওয়াইজ মাইনাস করে দেবে, তাহলেই আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে শেখাবো যে ভার্বালি কী করে করবে, এরকম ডিরেকশন না এঁকে কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে এবার শেখাবো। দেখো ভালো করে, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে ডিটেলসে বোঝাবো তোমাদেরকে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। যদি ভালো লাগে আমার ক্লাসটা প্লিজ লাইক করো আর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। দেখো, নর্থের 90 ডিগ্রি হচ্ছে ইস্ট, এটা আমরা সবাই জানি, এতক্ষণে শিখে গেছি। নর্থের 90 ডিগ্রি ইস্ট বা নর্থ থেকে রাইট টার্ন নিলে ইস্ট। ইস্টের 90 ডিগ্রি হচ্ছে সাউথ বা ইস্টের রাইট টার্ন সাউথ। সাউথের থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ আমি যদি বলি বা রাইট টার্ন যদি বলি তাহলে সেটা হচ্ছে ওয়েস্ট। নর্থের 90 ডিগ্রি ক্লকওয়াইজ ইস্ট বা রাইট টার্ন ইস্ট। ইস্টের 90 ডিগ্রি ক্লকওয়াইজ সাউথ। সাউথের 90 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে ওয়েস্ট। সিমিলারলি ওয়েস্টের 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ সাউথ। সাউথের 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ইস্ট। ইস্টের অ্যান্টি ডিগ্রি 90 ক্লকওয়াইজ নর্থ। নর্থের 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ওয়েস্ট। এবার নর্থ ইস্টের মাঝখানে আসে হচ্ছে নর্থ ইস্ট। সাউথ আর ইস্টের মাঝখানে আসে সাউথ ইস্ট। সাউথ আর ওয়েস্টের মাঝখানে আসে সাউথ ওয়েস্ট। আর নর্থ আর ওয়েস্টের মাঝখানে আসে নর্থ ওয়েস্ট। ওকে, নর্থ ওয়েস্টের ক্লকওয়াইজ 45 ডিগ্রি হচ্ছে নর্থ। ছোট্ট করে এঁকে দেখিয়ে দিই। নর্থ ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট। দেখো, নর্থের ক্লকওয়াইজ 45 ডিগ্রি হচ্ছে নর্থ। নর্থের ক্লকওয়াইজ 45 ডিগ্রি হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে ইস্ট। ইস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে সাউথ। সাউথ ইস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজ সাউথ। সাউথের 45 ডিগ্রি ক্লকওয়াইজ সাউথ ওয়েস্ট। আর সাউথের ওয়েস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, আর নর্থের থেকে 90 ডিগ্রি, নর্থের 90 ডিগ্রি বা নর্থের রাইট টার্ন হচ্ছে নর্থ ইস্ট। 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। নর্থ ওয়েস্টের 90 ডিগ্রি হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্টের 90 ডিগ্রি হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্টের 90 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে সাউথ ওয়েস্ট। নর্থ ওয়েস্টের 90 ডিগ্রি ক্লকওয়াইজ নর্থ ইস্ট। নর্থ ইস্টের 90 ডিগ্রি ক্লকওয়াইজ বা রাইট টার্ন হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্টের রাইট টার্ন বা 90 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে সাউথ ওয়েস্ট। এবারে এই যে ছকটা আমি করলাম, এই ছকটা আমি কিভাবে ব্যবহার করব এই প্রশ্নতে। দেখো, বললো ম্যান হচ্ছে নর্থের দিকে যাচ্ছে 100 মিটার। ঠিক আছে, তো নর্থে আছে, তারপরও 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন নিল। 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন নেওয়া মানে ইস্টের দিকে তাকালো। তারপরেও 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে আমি এই দিকে যাব। লেফট অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে লেফট। 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি ওয়েস্ট। নর্থের
অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েস্টের দিকে সে তাকালো, তারপরেও 135 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন নিল, 135 ডিগ্রি সে ক্লকওয়াইজ। ওয়েস্টের 90 ডিগ্রি হচ্ছে নর্থ, ওয়েস্টের 90 ডিগ্রি ক্লকওয়াইজ নর্থ, নর্থের 45 ডিগ্রি হচ্ছে নর্থ ইস্ট। এখানে ওয়েস্ট হবে, এখানে তো ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, আবার নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এরকম করেই হচ্ছে। ওয়েস্টের 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রির আর 45 ডিগ্রি হচ্ছে নর্থ ইস্ট। ঠিক আছে, এইভাবেও আমরা করতে পারি, যেভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা করবে। এইটাও একটা টেকনিক, আর একটু আগে যেই টেকনিক আমি তোমাদেরকে শেখালাম সেটাও একটা টেকনিক, যেটা তোমাদের সুবিধা হয় সেটা করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আজকে যে কটাই আমি প্রশ্ন করাবো খুব ভালো ভালো প্রশ্ন করাবো, তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এটার উপরে। আমি এটার পুরো কোয়েশ্চেন লিখছি না, ঠিক আছে, আমি জাস্ট শর্টে লিখছি। একটা লোক নর্থ ইস্টে ডিরেকশানে গেল হচ্ছে 100 মিটার, একটা লোক নর্থ ইস্ট ডিরেকশানে গেল 100 মিটার, তারপরে একবার লেফট টার্ন নিল, একবার রাইট টার্ন নিল, তারপর আবার একবার রাইট টার্ন নিল, তারপরে সে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরল, তারপর 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরল। একটা লোক নর্থ ইস্ট ডিরেকশানে 100 মিটার এগোলো, 100 মিটার এগোনোর পরে সে একবার লেফট টার্ন নিল, একবার রাইট টার্ন নিল, আবার একবার রাইট টার্ন নিল, তারপর আবার 135 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন নিল, আর তারপরে লাস্টে হচ্ছে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নিল। তাহলে বলতে হবে ওর ফেসের ডিরেকশন, ওর ফেস ডিরেকশন হচ্ছে কোন দিকে, সে কোন দিকে তাকিয়ে আছে। খুব সিম্পল জিনিস। দেখো আমি এখানে দুটো হচ্ছে আমি ডিগ্রি দিয়ে দিয়েছি, আর কিছু হচ্ছে আমি টার্ন দিয়ে দিয়েছি। তো ডিগ্রি দেওয়া আছে আর টার্ন দেওয়া আছে, এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। কেন? কারণ লেফট টার্ন রাইট টার্ন মানে হচ্ছে 90 ডিগ্রি, লেফট টার্ন মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আর রাইট টার্ন মানে হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন। আমি তোমাদেরকে একটা জিনিস আমি শিখিয়েছি ফার্স্ট ক্লাসেই, আর এই ক্লাসে শুরুতে বলেছি, একটা লেফট টার্ন একটা রাইট টার্ন সবসময় ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, মানে একবার লেফট টার্ন নিয়ে একবার রাইট টার্ন নেওয়া মানে সেই পজিশনেই সে চলে আসে। তাহলে এখানে দেখো একটা লেফট টার্ন একটা রাইট টার্ন হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে রইল কি একটা রাইট 135 ক্লকওয়াইজ আর 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজগুলোকে একসাথে করে নাও, অ্যান্টি ক্লকওয়াইজ একসাথে করে নাও, তারপরে মাইনাস করে দাও, বাস আনসার এসে যাবে। 1 রাইট টার্ন আর 135 ডিগ্রি ক্লকওয়াইজ দুটোই হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। 90 ডিগ্রি ক্লকওয়াইজ 135 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে 90 ডিগ্রি 225 ডিগ্রি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ আছে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কত হলো 45 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে সে শুধুমাত্র 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনটা যেটা হবে সেটাই হচ্ছে ওর ফেসের ডিরেকশন হবে। তো নর্থ ইস্ট থেকে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে ইস্ট, তাহলে ওর ফেস হচ্ছে ইস্টে আছে। আর একবার বলে দিচ্ছি, একটা লেফট টার্ন একটা রাইট টার্ন ক্যান্সেল হয়ে যাবে, পড়ে রয়েছে একটা রাইট 135 ক্লকওয়াইজ, 180 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। 1 রাইট টার্ন মানে হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ 135 ডিগ্রি ক্লকওয়াইজ যোগ করে দাও 225 ডিগ্রি ক্লকওয়াইজ, আর আছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি, দুটোকে মাইনাস করে দাও, মাইনাস করলে হচ্ছে 45 ডিগ্রি ক্লকওয়াইজ আছে। ক্লকওয়াইজ কেন করছি? কারণ 180 তো পুরো বাদ চলে যাচ্ছে, তাহলে আর পড়ে রইল কি 225 ক্লকওয়াইজের মধ্যে আর পড়ে রইল হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন কোথা থেকে? নর্থ ইস্ট থেকে। নর্থ ইস্ট থেকে 45 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে ইস্ট। ঠিক আছে, তো
তার ফেসটা হচ্ছে ইস্ট ডিরেকশানে আছে। এবার আমি থার্ড যে প্রশ্নটা দেবো সেটা একটা বিশাল বড় প্রশ্ন, প্রশ্নটা দেখে ঘাবড়াবে না। চলো প্রশ্নটা দেখে নিই। এটা দেখো, একটা লোক সাউথ ইস্ট ডিরেকশনে ট্রাভেল করেছে 100 মিটার, ঠিক আছে, তারপরে টোটাল 16টা টার্ন নিয়েছে। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, পরীক্ষায় কীভাবে দেবে আমি তোমাদের বলে দেবো। কী কী টার্ন নিয়েছে? প্রথমে হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তারপর 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে 135 ডিগ্রি ক্লকওয়াইজ, তারপরে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 135 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ আর 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এই এতগুলো টার্ন নিয়েছে, টোটাল 16টা টার্ন। এবার আমাদের বলতে হবে এতগুলো টার্ন নেওয়ার পরে আলটিমেটলি তার ফেস হচ্ছে কোন ডিরেকশনে আছে। তো ঘাবড়ানোর কিছু নেই, প্রথমেই বলেছি এখানে একটা নতুন কনসেপ্ট আমরা শিখব, নতুন জিনিস, সেটা দেখো। আমি বলেছি একটা লেফট টার্ন আর একটা রাইট টার্ন সবসময় ক্যান্সেল হয়ে যায়। তার মানে 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন আর 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন সবসময় ক্যান্সেল হয়ে যাবে। কেন ক্যান্সেল হবে? আমি এইদিকে মুখ করে আছি, আমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন নিলাম, আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আলটিমেটলি আমি যে জায়গায় পজিশনে প্রথমে ছিলাম সেই পজিশনেই হচ্ছে আমি চলে এসেছি, সেই জন্য এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। যদি ধরো 45 ডিগ্রি ক্লকওয়াইজ আছে আর 45 ডিগ্রি আবার ক্লকওয়াইজ টার্ন আছে, এটা কিন্তু ক্যান্সেল হবে না। 45 ডিগ্রি আমি ক্লকওয়াইজ টার্ন নিলাম, আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ টার্ন নিলাম, তাহলে আমি ইনিশিয়াল যে পজিশনে আমি যে আমার ফেসের ডিরেকশনটা ছিল সেই ডিরেকশনে কিন্তু নেই, সেই জন্য এটা ক্যান্সেল হবে না। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও কিন্তু ক্যান্সেল হবে না। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো আমি ইনিশিয়াল যেই পজিশনে আমি ডিরেকশানে তাকিয়েছিলাম সেই ডিরেকশানে কিন্তু আমি তাকিয়ে নেই, সেই জন্য 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ক্যান্সেল হবে না। কিন্তু 180 ডিগ্রিটা হচ্ছে এক্সেপশনাল। 180 ডিগ্রি ক্লকওয়াইজ আছে, আবার ধরো 180 ডিগ্রি ক্লকওয়াইজ আছে, বা 180 ডিগ্রি ক্লকওয়াইজ আছে, 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আছে, আরেকটা হচ্ছে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আবার 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এই তিনটে কেস আমরা এবার শিখব কি বলতে চাইছে। 180 ডিগ্রি ক্লকওয়াইজ, এইদিকে আমি মুখ করে আছি, 180 ডিগ্রি ক্লকওয়াইজ মানে হচ্ছে এই ডিরেকশন, 180 ডিগ্রি হলো, আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবো, 90 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে দেখো আমি যে ডিরেকশানে আমি ফেস আমার ছিল প্রথমে, হ্যাঁ, দুবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ নেওয়ার পরেও কিন্তু আমার সেই ডিরেকশানে ফেস চলে গেছে। 180 ডিগ্রি ক্লকওয়াইজ করে এইদিকে, আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ করে যে ডিরেকশানে আমি শুরু করেছিলাম প্রথমে ছিল সেই ডিরেকশানে চলে এসছে। তাহলে 180 ডিগ্রি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ক্লকওয়াইজ ক্যান্সেল হয়ে যাবে। 180 ডিগ্রি ক্লকওয়াইজ আর 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ সেটা এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে। আবার সিমিলারলি 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে ফেস করে আছি, 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম, আবার 180 ডিগ্রি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, দেখো আমি আমার অরিজিনাল পজিশনে চলে এসেছি, সেই জন্য এটাও ক্যান্সেল হয়ে যাবে। তো 180 ডিগ্রিটা এমন একটা ডিগ্রি, কারণ এটা কেন ক্যান্সেল হচ্ছে দেখো আলটিমেটলি 360 ডিগ্রি হচ্ছে, সেই জন্য হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে যে পজিশনে আমি ছিলাম সেই পজিশনেই আমি আবার চলে এসেছি। দুটো অ্যান্টি ক্লকওয়াইজ মানে 180 ডিগ্রির দুটো অ্যান্টি ক্লকওয়াইজ বা 180 ডিগ্রির দুটো ক্লকওয়াইজ করলে, ঠিক আছে, এই কনসেপ্টটাই হচ্ছে এখানে শেখার ছিল, নতুন জিনিস। এটা কিন্তু অন্য কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে হবে না, এটা কিন্তু মাথায় রাখবে, শুধুমাত্র হচ্ছে 180 ডিগ্রির ক্ষেত্রেই হবে। এবারে কোয়েশ্চেনে আসা যাক। দেখো প্রথমে হচ্ছে যেগুলো ক্যান্সেল হবে ওগুলো আমরা ক্যান্সেল করে দেবো, ঠিক আছে, তারপর যেটা বাকি থাকবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর প্লাস মাইনাস হবে। দেখো 90 ডিগ্রি ক্লকওয়াইজ আর 135 ডিগ্রি ক্লকওয়াইজ,
এই দুটো মিলিয়ে হচ্ছে 225 ডিগ্রি ক্লকওয়াইজ, 225 ডিগ্রি ক্লকওয়াইজ। এবারে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আর 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটো মিলিয়ে হচ্ছে 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, 225 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরা তারপরে 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা, মানে একই জায়গায় সে চলে আসবে। তাহলে এইটা ক্যান্সেল হয়ে যাবে, এই চারটে ক্যান্সেল হয়ে গেল। ওকে, 5 আর 6টা দেখো, 180 ডিগ্রি ক্লকওয়াইজ আর 180 ডিগ্রি ক্লকওয়াইজ ক্যান্সেল হয়ে যাবে, একটু আগেই তোমাদেরকে শেখালাম। আর 180 আছে কিনা দেখে নিই, 10 আর 11, 180 ডিগ্রি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ক্লকওয়াইজ, এই দুটো হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। এবারে দেখো 9 নম্বর আর 14 নম্বর দেখো, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি ক্লকওয়াইজ ক্যান্সেল, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেম ডিগ্রি ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আর কিছু আছে কিনা দেখে নিই। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ক্লকওয়াইজ ক্যান্সেল হয়ে গেল। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে লেফট টার্ন, আর 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে হচ্ছে একটা রাইট টার্ন, একটা লেফট টার্ন একটা রাইট টার্ন, ক্যান্সেল হয়ে গেল। আর কি কিছু আছে? 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি ক্লকওয়াইজ ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আর কিছু কাটাকুটি হবে না, আর কিছু কাটাকুটি হবে না। তাহলে কি পড়ে রইল? পড়ে রইল আমাদের কাছে হচ্ছে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ পড়ে রইল, আর পড়ে রইল হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে এই দুটোকে মাইনাস করে দাও, খুব সিম্পল। 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আর 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এই দুটোকে মাইনাস করো, কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। 90 ডিগ্রি কি হবে? 90 ডিগ্রি হবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ও সাউথ ইস্ট ডিরেকশনে ফেস করেছিল, সাউথ ইস্ট ডিরেকশন থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে আমাদেরকে যেতে হবে। সাউথ ইস্ট ডিরেকশন, ঠিক আছে, সাউথ ইস্ট ডিরেকশন থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নর্থ ইস্ট। তাহলে এটার আনসার হচ্ছে নর্থ ইস্ট। কীভাবে? একবার ডিরেকশন দিয়ে দেখিয়ে দিই। ইস্ট, এটা সাউথ ইস্ট, এটা নর্থ, এটা নর্থ ইস্ট। সাউথ ইস্ট থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে লেফট টার্ন। সাউথের অ্যান্টি ক্লকওয়াইজ এইটা, আর ক্লকওয়াইজ হচ্ছে এইটা। 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি, বা সাউথ থেকে লেফট টার্ন নিলে হচ্ছে নর্থ ইস্ট হচ্ছে, সাউথ ইস্ট থেকে লেফট টার্ন নিলে নর্থ ইস্ট, সাউথ ইস্ট থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে হচ্ছে নর্থ ইস্ট। তো এটার আনসার হচ্ছে নর্থ ইস্ট। এবারে কোয়েশ্চেন পরীক্ষায় কিভাবে দেবে দেখো। এখানে লিখছি, a man traveled 100 meter towards southeast, if he wants to travel northeast, then which of the following direction will he proceed? Then which of the following direction will he proceed? এটা একটু ঘুরিয়ে দিলাম আমি, ঠিক আছে, একটু ঘুরিয়ে দেবে। আমাকে নর্থ ইস্ট বার করতে হয়েছে, এইখানে দিয়েছে যে নর্থ ইস্টে যেতে গেলে কোন ডিরেকশনগুলো হচ্ছে সে ফলো করবে। which of the following direction he must take, সাউথ ইস্টে গেছে 100 মিটার, ও যদি নর্থ ইস্টে যেতে চায় তাহলে কোন ডিরেকশন ওকে নিতে হবে? ধরো প্রথম অপশানে 4টে অপশান দিয়ে দিল, সেকেন্ড অপশানে বাকি 4টে দিল, থার্ড অপশানে বাকি 4টে দিল, ফোর্থ অপশানে বাকি 4টে দিল, ঠিক আছে, আর ফিফথ অপশান দিল অল অফ দিস। তাহলে তোমাদেরকে সবকটা দেখতে হবে এরকম ক্যান্সেল হচ্ছে কিনা। যদি দেখো যে 4টেতেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে অল অফ দিস আনসার।
এইভাবেই দিতে পারে। এটা একটু এক্সেপশনাল জিনিস, কিন্তু এটা আমি তোমাদেরকে এই জন্য করালাম যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়, এত বড় টার্ন দেখে যাতে তোমরা না ঘাবড়াও, ঠিক আছে। তো এইখানে 180 ডিগ্রির কনসেপ্টটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। চলো আর একটা প্রশ্ন দেখি, আর একটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং। A man who is traveling towards north এই প্রশ্নটা ভালো প্রশ্ন। দেখো বলছে আ ম্যান ইজ ট্রাভেলিং টুয়ার্ডস নর্থ, একটা লোক নর্থের দিকে ট্রাভেল করছে। সে যদি ওয়েস্টের দিকে ট্রাভেল করতে চায় তাহলে এই টার্নগুলোর ভেতরে কোন টার্নটা তাকে নেওয়া যাবে না, কোন টার্ন তাকে নেওয়া যাবে না, হি শুড নট টেক অর হি শুড অ্যাভয়েড। এখানে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, কোন টার্ন সে নেবে না সেটা আমাদেরকে বলতে হবে। এখানে 4টে টার্ন দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমরা কী করে বের করব যে কোন টার্নটা সে নেবে না, চলো দেখে নিই। লেফট রাইট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ক্যান্সেল করতে থাকো, আনসার এসে যাবে। একটা লেফট একটা রাইট ক্যান্সেল, 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 তাহলে কি পড়ে রইল, একটা লেফট। এবার দেখো নর্থ থেকে লেফট টার্ন, নর্থ থেকে একটা লেফট টার্ন নিলে কি আসছে, ওয়েস্ট আসছে, তাহলে সে এই টার্নটা নেবে। নর্থে যাচ্ছি একটা লেফট টার্ন নেব, লেফট টার্ন নিলেই সে ওয়েস্টে চলে যাচ্ছে, তাহলে এই টার্ন নেব, তাহলে এই অপশানটা হচ্ছে ভুল। এটা দেখে নিই, রাইট লেফট রাইট লেফট রাইট লেফট ক্যান্সেল হয়ে গেল, পড়ে রইল হচ্ছে 3টে রাইট টার্ন, 3টে রাইট টার্ন। এবার এই ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, যারা ফার্স্ট ক্লাস আমার দেখেছো, 3টে রাইট টার্ন মানেই হচ্ছে একটা লেফট টার্ন। কীভাবে হচ্ছে দেখে নিই, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, নর্থের লেফটে হচ্ছে ওয়েস্ট। এবার 3টে রাইট টার্ন, একটা রাইট টার্ন, দুটো রাইট টার্ন, 3টে রাইট টার্ন নিয়ে আমি ওয়েস্টে আসছি। আর নর্থ থেকে যদি আমি একটা লেফট টার্ন নিই তাহলে আমি ওয়েস্টে চলে আসছি। তার মানে 3টে রাইট টার্ন নেওয়া মানে হচ্ছে একটা লেফট টার্ন নেওয়া, তাহলে এইটাও হচ্ছে ওয়েস্টেই আসছে, এইটাও হচ্ছে ওয়েস্টে আসছে, তাহলে একও হবে না বিও হবে না, কারণ এটা হচ্ছে এই ডিরেকশন যেগুলো দিয়েছে সেগুলো নর্থ থেকে ওয়েস্টেই চলে যাচ্ছে। তার মানে এই ডিরেকশনটাও সে নিতে পারে, এই টার্নটাও সে নিতে পারে, এই টার্নটাও সে নিতে পারে। এবারে দেখি সি, লেফট রাইট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট, দেখো সবগুলোই কেটে যাচ্ছে, সবগুলো কেটে যাওয়া মানে হচ্ছে 0। তো 0 মানে হচ্ছে সে আবার নর্থ পজিশনেই হচ্ছে চলে যাবে। একটা লেফট নিচ্ছে, একটা রাইট নিচ্ছে, একটা লেফট নিচ্ছে, একটা রাইট নিচ্ছে, একটা লেফট নিচ্ছে, তার মানে আলটিমেটলি সে তো যে পজিশনে তাকিয়েছিল সেই পজিশনেই হচ্ছে সে চলে যাবে। এবার এইটা দেখি, আমাদের সবকটাই দেখতে হবে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট রাইট লেফট, তাহলে একটা রাইট টার্ন, একটা রাইট টার্ন, একটা রাইট টার্ন মানে হচ্ছে ইস্ট ডিরেকশানে। তাহলে অপশান সি আর অপশান ডিটাই হচ্ছে কারেক্ট। অপশান সি, এই টার্নটা সে নিতে পারবে না, এই টার্নটা সে অ্যাভয়েড করবে, এই টার্নটা নিলে সে কিন্তু সে নর্থ ডিরেকশানেই সে চলে যাবে, তো এই টার্নটা সে নিতে পারবে না। আর ডি, এই যে এই টার্নগুলো আছে এই টার্নগুলোও সে নিতে পারবে না, এই টার্নগুলো নিলে ও ইস্ট ডিরেকশানে চলে যাবে, নর্থ থেকে একটা রাইট টার্ন ইস্ট ডিরেকশানে। তো অপশান পাবে হচ্ছে সি অ্যান্ড ডি, ঠিক আছে। তো আশা করি আজকে যেটুকু আমি ক্লাস তোমাদেরকে করালাম সেই ক্লাসগুলো বুঝেছো। এবার ডিরেকশানের যে 3 নম্বর ক্লাসটা হবে সেখানে আমি নতুন টাইপ করাবো, আজকে করাচ্ছি না, আজকে করালে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে, যদি বুঝে থাকো, প্লিজ আমাকে জানাও তোমাদের কেমন লাগলো, আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই অবধি, টাটা।